হ্যালো গাইস, আমি হচ্ছে সন্তুর বোন। আজকে ভিডিওটা আমি করছি কারণ সন্তু খুব ব্যস্ত। দেখাচ্ছি কি কিন্তু এখন কি যেন বেসন গলছে। এই যে বিশাল পরিশ্রম করছে, কিন্তু পারিশ্রমিক কিছু দেওয়া হবে না যদিও। তো এর মধ্যে বেসন গলছে আর এই যে মা কাটছে পেঁয়াজ। এতটা হয়ে গেছে কারণ আমাদের বাড়িতে আমরা রাক্ষসের বাচ্চা আর বাড়িতে অনেকগুলো লোক, তাই মা পেঁয়াজ কেটে কেটে হাত ব্যথা যাচ্ছে কিন্তু শেষ করতে পারছে না। দাদা, আপনার কিছু অভিজ্ঞতা বলুন যে আজকের এই বিকালবেলা আপনি আমাদেরকে উপহার দিচ্ছেন পেঁয়াজি, তার জন্য আমার প্রশ্ন এটা যে তুই এক থালা এক্ষুনি খেলি মাছ দিয়ে, তুই পেঁয়াজিটা খাবি কোন থেকে? এক থালা? তাহলে তো আপনি দেখেননি আমি ডায়েট করছি। আচ্ছা, ডায়েট অনের উপরে খাবি না তুই? আমি তো কখন হবে ভাই? আমি কি ইন্ডাকশনটা ধরিয়ে দেবো নাকি? ইন্ডাকশনে তো আগে পেঁয়াজ মাখাও, তারপরে ইন্ডাকশন তাড়াতাড়ি হয়ে যাবে। মা ফাইন চপ করে নিয়েছে বটিতে, আমি তো জীবনেও পারবো না। বেসন কম হয়ে গেছে, বেসন কম হলেই ভালো লাগে। আরেকটা আছে দেবো কি? না না না, অনেক হয়ে গেছে। তো দেখতে রামটি করতে করতে আমার রুটিগুলো ভেঙে ভাজছিলাম। আরে ওই ভাজছিলাম তেল। প্রস্তুত আপনার পেঁয়াজি দেখার জন্য কেমন করে একটা ঠাস করে জল দিয়ে দেবো না? এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আজনি এখন ওয়েট করছে কারণ ইন্ডাকশনে তেল গরম হচ্ছে। আরেকবার দেখান দেখান কি করলেন। কি করব আমি? গরম গরম পেঁয়াজি খেতে হবে। এই কারি সব এতে দিয়ে দেবো মোবাইলটা। হ্যাঁ দিয়ে দেবো, মত দিয়ে দেবো। না হোক, টাইম লাগবে। ওফ, আমি কি সুন্দর শর্ট নিয়ে নিচ্ছি, তো তুই দেখে আর ভালো ভালো করবি। আর অত ভোল্টেজ বাড়াতে হবে না, এমনি নিতে পারেন না কম টাকার। নিজেকে নিজে গালাগালি দিচ্ছি তো কি, বাজাজের গুলো কত ভালো। তেল না জল। আর দিতে হবে না। আগে আমি ভাবতাম, মা যখন দিত তখন ভাবতাম যে কি দেয় ঘোড়াটি পাশে ফাঁকা রাখে না, একটু একটু জায়গায় যখন ঢুকিয়ে দেয়। এখন বুঝি না, ঠিকই দেয়, পারফেক্ট। এরকমই দেওয়া উচিত। তো এখানে যে গরম হয়ে গেছে, এগুলোকে উল্টে দিতে হবে। আমাদের ভিডিও মানে ক্যামেরাম্যান হচ্ছে গোয়ালে গেছে, হচ্ছে গরুকে হচ্ছে এ দিতে, ধূপ দিতে। আবার বিচালি গ্লাসে দিয়ে আসবি না, সব বই চটকাবে পা দিয়ে। চাবিটা হাঁটু করে ঘাঁটি দেখানোর কি আছে, এখনো হয়নি। এখনো হয়নি, আমার তো আবার খিদে পেয়ে গেল। এখন এটা হচ্ছে মাঝামাঝি পথে। 1600। মা এখন রুটি বেলছে। বেলাটা দেখো মা, বেলাটা কাকে চাই? রুটি কে চাই? মা, ও মা, কত বছর ধরে রুটি বেলছো তুমি? জন্ম থেকে। আমি জন্ম থেকে। আমার সিরিয়াসলি বলো, 20 বছর না 25 বছর? ধর 30 বছর। 30 বছর রুটি বেলা। এই আগে তো রুটি বেলতো না, আগে হচ্ছে এ করতো, আটা ঘুরতো। আগে গোলা রুটি বেশি হতো। গোলা রুটি আটা সেদ্ধ, আটা 30 বছরের এক্সপার্ট রুটি বানালে কেমন লাগে দেখতে? দেখে নিচে চুটকি মে হয়ে যাতা है, চুটকি মে। আরে বেলনাটা বাড়ি দিলে বুঝতে পারবি 30 বছরের কত এক্সপার্ট, বাড়িটা কেমন খেলে। একবার রুটি করে দিয়েছি। কাকে, বাবাকে? মেজো মামা আর সেজো মামা মুরগি লড়াইতে রুটি আর ঘুগনি নিয়ে গেছে। এত লবণ দিয়ে রুটি করেছি যে খেতেই পারেনি, লাস্টে রুটি বাড়ি নিয়ে এসে তুই নিজের কুকীর্তির কথা দাঁত কেলিয়ে কেলিয়ে এখন বলছে। আমি মোটেও আগ্রহী নয় যদিও শুনতে। সে পেঁয়াজি ভাজলে তাড়াতাড়ি হয়ে যায়, ইন্ডাকশানে পেঁয়াজি ভেজে এখনও শেষ করতে পারেনি, ওই জন্য এখন শিফট করা হবে। ওই যে কড়াইতে এখন তেল গরম হচ্ছে, তেল গরম হচ্ছে।
তেলকে গরম করে এইভাবে চাপিয়ে দেবো। এইভাবে চাপিয়ে দেবে। এই রাঁধুনি মোটেও সঠিক লাগছে না আমার। খন্তিটা ধর, বাপ বুড়ি খন্তিটা ধর। এখন ধরলে ব্যালেন্স হারিয়ে যাবে। যেগুলো ভাজা হয়নি সেগুলো আগে দে। এক্ষুনি হয়ে যাবে এগুলো, তেল গরম আছে না। এতক্ষণ ধরে ফালতু ওর মধ্যে এতক্ষণ ফালতু সময় নষ্ট, কারেন্ট নষ্ট। ডিম সেদ্ধ কালকে হেভি হচ্ছে, যাই বলছি না, ডিম সেদ্ধ খেলতে রাতে বলে না কে তুই? একটু উল্টা হয়ে গেছে, এটা তুলে নে। এই হচ্ছে সাইজ। তুই খেয়ে বল আগে, টেস্ট বল। আরে ভগবান, এর মধ্যে রুটি দিচ্ছ কেন? রুটি রাখার জায়গা নেই এখানে। আরে কি সমস্যা রে ভাই। ওই দেখ রুটি ফেলে দিয়েছে নিচে। ও আবার আগের দিনকার মতো লুকাবে রুটি। কি করছি যা পড়বে, আবার পড়বে। ও ট্যালেন্টেড আছে এর প্রোডাক্ট। এই থালা ধর, কাছে ধর, আমি তুলে দিচ্ছি। এত খাবে কি বুড়ি? ওরা ফ্রিজে রেখে দেবো? এই রাখতেছি, রাক্ষসের দল দাঁড়িয়ে আছে লাই। এতগুলো খাবে? পিসিকে দিয়ে দিবি, পিসিকে 4টে দিয়ে দিবি, হয়ে যাবে। আসলে লোভ শোন, পিসির ফাল ডায়লগ কি হয় বলতো? ও মা, তোর তেলে ভাজা খাচ্ছিস? কত তেলে ভাজা খাস? ভালো হয়েছে। হ্যাঁ, এরকম খায়, এরকম না, জোরে জোরে চিপি খায়। এরকম করে ধরবে, এরকম মুখে মধ্যে এরকম করে ছেড়ে দেবে করে। রুটি যেরকম খায় দেখি, কুকুরে যেরকম খায় এরকম করে খাবে। কি হয়েছে? কি কম হয়েছে? 7টা রুটি আছে। কেরম হয়েছে? ছোটা কি সমস্যা কি? পরে খাবো। কি হয়েছে বল, তা মুখে বল তো কি হয়েছে? আমার যেটা হয়েছে সেটা মার হয়নি। আরে কি ঘোড়া ডিম, লবণ কমে গেছে না কি হয়েছে? লবণ কমে গেছে না ভিতরে ভাজা হয়নি কোনটা? ভিতরে এরকম খাইছে, উপরে কিসকে হবে, ভিতরে না হয়। এক ধাপ হয়ে গেছে, আর এক ধাপ পালা। পাঁচফোড়ন দিচ্ছি কেন? হোক, 5 মিনিট টেস্ট আছে। বাপরে, ঠিক আছে কেন আগের থেকে? পাঁচফোড়ন সেই কালো জিরেগুলো তিতা তিতা লাগছে। তুই ঠেলে দে তো না। ঢেল দেবো ধরে, বাটি ধরে দিয়ে আর এর আঙ্গার ঘুরে দিবি। দিয়ে তুলে নেবো, হ্যাঁ, দিয়ে একটা একটা ধরে চেপাবো। কি হবে ওটা? ওটা ঝাগড়া। তো আমাদের টেস্ট হচ্ছে, বুড়ি রিভিউ দে। ভালো। ভালো আছে? বুড়ি একটু সামান্য একটু খায়, লবণ বেশি হলে ভালো, তো না বুড়ি? আপনি কি এগুলো খেয়ে সুখী আজকের? অনেক অনেক সুখী? ক্রিয়েশন। হ্যাঁ, সেকেন্ড টাইম আমি দিয়েছিলাম, বুড়ি জোর কমিয়ে দিয়েছিল, জোর কমিয়ে দিয়েছিল, তার জন্যে নিচে আগুন লেগে গেছে, নিচে ধরে গেছিলো, আগুন লাগেনি, তার জন্য পুরো ঘন্ট হয়ে গেছে ভাই। এই ঘন্টকে কি করে আমি গজঘন্ট করবো বুঝতে পারছি না। রুটি নিয়ে আসি, দাঁড়া। তাড়াতাড়ি নিয়ে আয়। তখন মাঠে ছিল তো, মাঠে দেখা হয়েছিল। আমি খাবে? যাও। খাবে কি? হ্যাঁ খাবে, খিদে তো লেগেছে। কি করে ওর দিকে, তার দিকে দেখাচ্ছে নাকি? বিড়াল ছিল না? খাবি না লুকাবি আবার আজকে? এই রে, কেলো করেছে, মাটির সঙ্গে সমান হয়ে গেছে। হ্যাঁ খাবে, খাচ্ছে, খিদে লেগেছে, খাচ্ছে। ঠিক আছে, খেয়ে দে নে তুই।